রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে ভালো আছো। তো তোমাদের সাথে আগের দিন তো শেয়ার করেছিলাম যে একটুখানি যে আমার বড় মেয়ের বার্থডে, তার জন্য রান্নাবান্না করেছি। তো সেগুলোই এখন সাজিয়ে গুছিয়ে ওকে খেতে দেওয়া হয়েছে। ওরা স্কুল থেকে আসার পরে, মানে মিষ্টু আর গোপাল স্কুল থেকে আসার পরেই কিন্তু মানে এই খাওয়া দাওয়া হচ্ছে আর কি। নাহলে মিষ্টু গোপালের খুব খারাপ লাগতো, সেই জন্যই ওরা স্কুল থেকে আসার পরেই আর কি খেতে দেওয়া হয়েছে। তো এখন এই যে ওর দিদুন আশীর্বাদ দিচ্ছে, তোমরাও সকলে একটু আশীর্বাদ করো। তো আমি জানি না, এই যে আমাদের জন্মদিনের এই ছোট্টখাট্ট একটু আশীর্বাদ দেওয়া, খেতে দেওয়া, একটু সাজিয়ে গুছিয়ে, এই জিনিসটাকে অনেকে আবার একটু অন্যরকম মজার ছলে নেয়। তো জানি না, সবার হয়তো এক একজনের এক এক রকম নিয়ম থাকতেই পারে, বা কারোর কোনো নিয়মই না থাকতে পারে। এটা যার যার আমার মনে হয় ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, এখন দেখো ছোটো বোন একটু আশীর্বাদ দিল। তো এইটুকুনি কি, যার বার্থডে তাকে একটু স্পেশাল ফিল করানো। তো বছরের এই একটা দিন, যেদিন ধরো আমরা পৃথিবীতে এসেছি, এর থেকে স্পেশাল দিন তো আর কিছু হয় না। পৃথিবীর আলো দেখেছি। আচ্ছা আচ্ছা, বড় হও, বড় চাকরি বিদেশে যাও, ভাই বোনদেরকেও নিয়ে যেও। তো প্রচণ্ড গরম, আর আমার সত্যি কথা তোমাদের বলেছিলাম যে শরীরটা একদম সাথ দিচ্ছে না। তো সেই জন্য শাড়ি পরার ঝামেলা করিনি, আর ভেবেছিলাম এগুলো কিছু ভিডিও রাখবোই না ব্লগে। যদি একটা ছোট্ট ব্লগ শেয়ারও করি, সেটা হয়তো সন্ধ্যাবেলা কেক কাটিং, আর ওই ছোটোখাটো একটা হয়তো 6-7 মিনিটের ভিডিও থাকবে। কিন্তু আমার মনে হলো যে না, এইগুলো ভিডিওতে রাখলে হয়তো সকলেরই ভালো লাগবে, পুরো ভিডিওটাই না হয় থাকুক। সেই জন্য বোন, দেখতে পাচ্ছে এদিক থেকে বোন ক্যামেরা করে দিয়েছে, নাহলে আমাকে কিন্তু তুলতামই না। তারপরে দেখো ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। তো অনেকটাই লেট হয়ে গেছে, এখন প্রায় 3:30-এর উপরেই বেজে গেছে। তো ওই জন্যই সবাইকে একসাথে খেতে দিয়ে দিয়েছি। আর আমার তো খিদেটাই নষ্ট হয়ে গেছিলো, এরকম মনে হচ্ছিলো কিছু খেতেই পারবো না। খেয়েছি, অল্প খাবার খেয়েছি অন্য দিনের তুলনায়। তো আমি আবার বেলা হয়ে গেলে না খেতে পারি না, কেমন একটা খিদে বসে যায়। তো দেখো, এই যে যার বার্থডে সে নিজেই সাজিয়েছে। কি করা যাবে, কেউ তো নেই, কে সাজিয়ে দেবে। তো আমি বললাম, বাবা তুই নিজেই যেমন তোর ইচ্ছে, যেরকমটা তোর ভালো লাগে সেইভাবে তুই সাজিয়ে নে। তো ও নিজে নিজেই সাজিয়েছে। শুধু আমাকে বলেছে কি করব না করব, তো ওড়নাগুলো আমি বলে দিয়েছি। তো এরকমই ওর সাজানোর ইচ্ছে ছিল। তো এইরকমই এর আগে আমি ওকে সাজিয়ে দিয়েছিলাম, তো সেটাই ওর ভালো লেগেছিল এত। তো সেই জন্যই ও আর কি ওই রকমভাবেই সাজিয়েছে। তবে আমি সেই বছর, মানে আগের বছর না, তার আগের বছরই মনে হয়, মানে বেলুনগুলো আরেকটু অন্যরকমভাবে দিয়েছিলাম। তো ও এবছর এইভাবে দিল। তো যাই হোক, এবছর আমি হাতে দিতে পারিনি, কারণ আমি যখন রান্নাঘরে কাজ করছিলাম তখন কিন্তু বেলুন সাজিয়ে নিয়েছে। হ্যাঁ, অবশ্যই বেলুনগুলো কিন্তু মিষ্টু আর গোপাল ফুলিয়ে দিয়েছে। বিশেষ করে গোপাল পুরো পাম্পিং করে করে, মানে সাইকেলের পাম্পার দিয়ে কিন্তু ও বেলুনগুলোকে ফুলিয়ে দিয়েছে। তো দেখো, যার অপেক্ষা করছিলাম সে কিন্তু চলে এসেছে। হ্যাঁ, দিদি চলে এসেছে। এই বছর জন্মদিনের মনার ভাগ্য খুব ভালো, যার জন্য দিদির আশীর্বাদের হাতটা এবছর মানে দিনে দিনে ওর মাথার উপর পড়েছে। তো এটাই খুব আনন্দের আর কি। আসছো তো সাবধানে, এই জায়গাটা গর্ত মতো। বৃষ্টি হয়ে গেল, কিরম বিচ্ছিরি, চারিদিক ভিজে গেল। হ্যাঁ, না কিচ্ছু দিই না, ওই দিকটাতে নষ্ট হয়ে যাচ্ছে, এইদিকে এনে রেখেছি। তাও তো পাতাগুলো মুড়ছে গেছে, কি হয়েছে বুঝতে পারছি না। খুশি বসবে। যা এসিটা চালিয়ে দে না দিদি, বেশি বসবে, প্রচণ্ড গরম। দিদির তরফ থেকে পাওয়া ভাইকে যে গিফট, সেটা হচ্ছে ল্যাপটপ।
মানে আমি তো ভাবতেই পারছি না যে দিদি এতটা চিন্তা করেছে। তো যাই হোক, বিশেষ কারণেই দিদি ল্যাপটপটা দিল, যেটা তার ভাইকেই অবশ্যই দিয়েছে। তো ভাইয়ের সন্তানদের জন্য সেটা ব্যবহার করবে না নিজে ব্যবহার করবে সেটা তো পরের কথা। তো দিদির আশীর্বাদ, মানে এত সুন্দর একটা জিনিস যে আজকে দিদি নিয়ে আসবে আমি ভাবতেই পারিনি। তো এই যে এখন স্পেশাল করে একটু চা করলাম, দিদি চা খেতে ভালোবাসে, তো আমিও তো ভালোবাসি, সবাই ভালোবাসি। তো এই কেকটাও কিন্তু মনার পছন্দের। মনা রেড ভেলভেট কেক খেতে খুব পছন্দ করে, সেই জন্য ওর পছন্দেরই কেক আনা হয়েছে। তো আরও কিন্তু কেক ছিল, এখানে শুধু ও যে কেকটা কাটবে সেটাই আর কি এনে রাখা হয়েছে। তো এই যে এখন কেক কাটার জন্য বসে আছি, তো দেখা যাক। আর বসে রয়েছে যে কারণে, তো যদি দেরি হয় তাহলে কেকটা কেটে নেব। ওদিকে তো দিদি এসছে, ওই ঘরে বসেছে, মানে এসি চলছে, ওখানে বসতে বললাম, কারণ চা করে দিলাম, চা খাওয়া হলো, দুধ চা করেছিলাম। দিদি এসেই বললো দিদি চা খাবে, তো সেই জন্য চা করলাম। তো যাই হোক, এখন কেকটা কাটা হলেই ব্যাস, তাহলেই হয়ে যায়। তারপরে মেন গেছে, আমি তো যেহেতু বাড়িতে কোনো খাবারের ব্যবস্থা করিনি, মানে প্রচণ্ড আর যে সারাদিন খুব খাটাখাটনি গেছে, তার মধ্যে উপোস করেছিলাম, সেই জন্য আর কি সবাই মিলেই বলছিল যে বাড়িতে কিছু করবা না, বাইরে থেকে খাবার আনো। তো সেই জন্য কচুরি মানে বাইরে থেকে আনতে গেছে, আর বাকি তো যা করার তো করেছি সেগুলো দিনের বেলা। তো এখনই খাবার আনলে কেক কাটা হলে সবাইকে দিয়ে দেবো। তো এই যে রেডি, দেখো কেক কাটার জন্য সবাই অপেক্ষা করছে। এই যে ঠিক আছে, তো এই ঘরটা যেহেতু একটু অন্ধকার তার জন্য একটু রিং লাইট, কারণ এই ঘরের লাইটগুলো না মানে সেরকম একটা উজ্জ্বল আলো আর নেই। আর লাইটে সে ফুরিয়ে যায় না, সে গ্যাস ফুরিয়ে যায়, তো সেগুলো ফুরিয়ে গেছে। খুব ঘামছি, ঘামতে ঘামতে আমার সবই শেষ। মানে মুখে একটু কিছু মাখলেই হলো, কোনো মেকআপ তো করি না, মুখে একটু হালকা একটুখানি একটা ক্রিম মেখেছিলাম SPF-এর, তো সেটাতেও মুখ ঘেমে ঘেমে মুখটার অবস্থা খারাপ। এমনকি আমার ছবিও ভালো আসে না, মানে আমি যদি ছবিও তুলি না, ওর সাথে আমার ছবি তুলেছি কতগুলো তুললাম, সব কটাতে মুখগুলো বাজে লাগছে দেখতে। কি জানি আমার এরকম, মানে আমার ছবি ভালো আসে না, ভিডিও যাই করি না কেন ছবিগুলো খুব রেয়ারলি আমার ছবি ভালো আসে। ক্যান্ডেল আছে তো, ক্যান্ডেল তো নেভাতে নেই, এখন তো ফ্যান চলছে না। Happy birthday to you. Happy birthday, dear Ronkita. May God bless you. Happy birthday to you. তো কেক কাটা হলো, আর কেকটা জাস্ট কাটতে শুরু করবে তখনই আমার হাজব্যান্ডও চলে এসেছে। একদিকে খুব ভালো হয়েছে, আর দিদির জন্য অনেকটা আনন্দ হয়েছে, সত্যি কথা বলছি। মানে তার আগে সত্যি একটু মনমরা লাগছিল, সেটা মনা নিজেও বলছিল। আজকে দিদি এসছে যেটুকুনি সময়ের জন্য, 1 ঘন্টা কি আধ ঘন্টা যাই হোক, মানে এই সময়টায় কিন্তু এনার্জিটা যেন দিদি বাড়ির থেকে মানে বাড়িতে নিয়ে এসেছে। করবে না। পিসিকে প্রণাম করে তো এই কেক মাখার এই মজাটা আমি অনেক বছর মিস করেছিলাম। সেই কবে যে লাস্ট কোনো বার্থডেতে কেক গালে মাখানো হয়েছিল মনেও নেই। তো সেটা আজকে পূর্ণ হলো দিদির জন্য, তো এত ভালো লাগছিল। তো এবারে দেখো শালি জামাইবাবু দশাটা কি করবে, একবার একটুখানি মাখিয়েছে বলে পুরো গোপ এঁকে দিয়েছে। তো দিদি বলছিল কিছুই সেরকম একটা বেশি খাবে না, তো যা কচুরি আমি সাজিয়ে দিচ্ছি,
মাত্র 2 পিস খেয়েছিল, শুধু পায়েসটা পুরো খেয়েছে, তরকারিটাও খেয়েছে, ফুলকপি আলুর তরকারি আর হচ্ছে কচুরি। আর এত পরিমাণে আনা হয়েছে, অর্ডারটা সেভাবেই দেওয়া হয়েছিল। আরও 2জন আসার কথা ছিল, যেটা হচ্ছে আমার বাচ্চাদের যে পড়াতে আসে যে ম্যাম, মানে মনার যেহেতু ফ্রেন্ড হয়, বান্ধবী হয়, তো ও আসতো, ওর বোনকে নিয়ে 2জন আরও আসতো। তো লাস্ট মোমেন্টে আর কি বারণ করলো যে কি একটা অসুবিধার জন্য আসতে পারবে না। এত ভালো ও, মানে কি বলবো, ওর কথা যত বলবো ততই কম। এত সুন্দর মনাকে গিফট দিয়েছে, কার্ড বানিয়ে দিয়েছে, তোমাদের আমি নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই দেখাবো। তো এত ভালো লেগেছে, আসতে পারিনি বলে পরে সেটা নিয়ে এসছে একদিন পরে। তো এখন এই যে দিদি বেরিয়ে যাবে, কিছু করার নেই, রাতে থাকতে পারবে না, কারণ যেহেতু অসুস্থ শাশুড়ি মা বাড়িতে রয়েছেন। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা দেখতে থাকো তোমরা। এখন নাচানাচি হয়নি, সেগুলো তোমাদের ভালো লাগবে। আমি ফাস্ট করে দিয়েছি, তার কারণ কপিরাইট যাতে না আসে, মানে ওই জন্যই কিন্তু আমি গানের স্পিড বাড়িয়ে দিয়েছি, যার জন্য একটু কমেডি টাচ হতে পারে, কিন্তু তাতে আমার কপিরাইটটা আসবে না।